মানিকগঞ্জ থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানতে যুক্ত হচ্ছি প্রতিনিধি আজিজুল হাকিমের সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এই ডিসি অফিসের সামনে। প্রথমে একটু জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিমধ্যে যে আপনার প্রচারণা শেষ হয়েছে। প্রচারণা শেষ হওয়ার পরে কিন্তু প্রশাসন এই যে তাদের ভোট গ্রহণের যেসব কার্যক্রম, সেই কার্যক্রমের যেসব সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জাম কিন্তু প্রতিটি কেন্দ্রে পাঠানো শুরু করে দিচ্ছে। আমি প্রথমেই একটু জানিয়ে রাখি, মানিকগঞ্জের যে 3টি আসন রয়েছে, এই 3টি আসনে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি আপনাদের একটু দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যদি একটু বলি, মানিকগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা পুলিশ প্রশাসন এবং যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছে যে মানিকগঞ্জের এই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর যেহেতু কোনো অবনতি হয়নি, আশাবাদী আগামী নির্বাচন শেষ হওয়ার পরও আইনশৃঙ্খলা যে অবনতি সেটি তারা আশঙ্কা করছেন না। অর্থাৎ আমি যদি ভোটের বিষয়ে একটু বলি, যে মানিকগঞ্জের যে ভোট কেন্দ্র রয়েছে মোট 515টি, এর মধ্যে এই আপনার ঝুঁকিপূর্ণ রয়েছে 161টি, অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে 67টি, এবং যে মানিকগঞ্জের 3টি উপজেলা রয়েছে চরাঞ্চলের, সেই চরাঞ্চলের মোট ভোট কেন্দ্র রয়েছে 103টি। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, আপনাদের মানিকগঞ্জের 3টি আসনে 20 জন প্রার্থী রয়েছে। 20 জন প্রার্থীর মধ্যে একজন ইতিমধ্যে মানিকগঞ্জের যে 3 আসন রয়েছে, সেই 3 আসনের একজন প্রার্থী ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ প্রত্যাহার করে নিয়েছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, র্যাব সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, সব মিলিয়ে কিন্তু মাঠে আছেন এবং ভোট গ্রহণের শেষ হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য। তো এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি।